এতে আমরা নিশ্চিত হই যে এই পিস্তলটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবল মোরিং থানায় নামে বরাদ্দকৃত অস্ত্র। অর্থাৎ এই গ্রেপ্তারকৃত মিনহাজ আমাদের কাছে জানায় যে 5ই অগাস্টে সে নিজেই তার ভাই আমির হোসেন সহ আমাদের ডবল মোরিং থানায় নিজে প্রবেশ করে এই অস্ত্রটা ওখান থেকে লুট করে নিয়ে এসে নিজের হেফাজতে রাখে, পরবর্তীতে তার ভাই আমির হোসেনের নিকট লুকিয়ে রাখে। চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মাত্র 50,000 টাকায় বিক্রয় হওয়া এই মারণাস্ত্রটি পাওয়া গেছে এক দুর্ধর্ষ অপরাধীর আস্তানায়। মঙ্গলবার 14 এপ্রিল দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি পশ্চিমের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান। যেমন 320 পিস ইয়াবা সহ একটা অভিযান হয়, সেই অভিযানে আসামি মাইনুদ্দিন 12 নম্বর ওয়ার্ড মাইট্টাপাড়া থেকে ফজুমিয়া লেনের খাদিজা এন্টারপ্রাইজের সামনে থেকে আসামি মাইনুদ্দিনের হেফাজতে 320 পিস ইয়াবা উদ্ধার হয়। এর বাইরে চট্টগ্রাম ডিবি বন্দর ডিভিশনেরও আরও কয়েকটা অভিযান হয়। সেই অভিযানে 1.5 কেজি গাঁজা, 1 কেজি 500 গ্রাম গাঁজা এবং 300 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বিক্রির 1070 টাকা সহ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় মঙ্গলবার ভোরে কুলশির মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মিনহাজ উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়। পরে মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে লালখামবাজারের তুলাপুকুর পাড়ের একটি বাসায় অভিযান চালায় ডিবি। সেখান থেকেই উদ্ধার হয় 9mm বুরের এই তরাস পিস্তলটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আমির হোসেন নামের আরেকজন যুবক, যার নামে 2012 সালের একটি হত্যা মামলাও রয়েছে। অদ্য 14 এপ্রিল ভোরবেলা আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি পশ্চিম বিভাগের একটি আভিযানিক দল লালখানবাজার মতিঝর্ণার 3 নম্বর গলিতে অভিযান চালিয়ে মিনহাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আমাদের কাছে সংবাদ ছিল তার কাছে একটি অস্ত্র আছে। তো তাকে গ্রেপ্তারের পরে সে জানায় যে হ্যাঁ, তার কাছে একটা অস্ত্র আছে, তবে অস্ত্রটা তার চাচাতো ভাই আমিরের বাসায় লুকানো আছে। তো তার দেখানো মতে আমিরের বাসা থেকে, আমিরের হেফাজতে ছিল, আমিরের বাসা থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করি। এই ঘটনায় কুলশি থানায় নতুন মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামি আমির হোসেনকে ধরতে এবং বাকি অস্ত্রগুলো উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। আমিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2012 সালের একটি খুনের মামলা বিদ্যমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামি মিনহাজ জানায় যে সে সাধারণত ছিনতাই করে এই টাইগার পাস থেকে জিলাপি পাহাড় অথবা টাইগার পাস থেকে আমবাগান যে রাস্তাটা, এইটুকুর মধ্যে সে এই অস্ত্রটা ভয়ভীতি দেখিয়ে কাপলদের টার্গেট করে ছিনতাই কাজে প্রায় এই অস্ত্রটা ব্যবহার। পুলিশ সূত্রে জানা গেছে জুলাই গণঅভ্যুত্থানের সময় নগরীর 6টি থানা থেকে মোট 815টি অস্ত্র লুট করা হয়। লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হলেও এখনো বেশ কিছু আধুনিক অস্ত্র রয়ে গেছে অপরাধীদের হাতে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।